ক্ষমতাই নাই। হারুন রশিদ কই ক্ষমতাই নাই। আল্লাহু আকবার। তোমার এই ক্ষমতাই নাই। কয় হ্যাঁ আমার এই ক্ষমতাই নাই, আমি নিষেধাজ্ঞা জারি করতে পারবো না। জেবুন্নেসা ডাক দেখো, তাহলে তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করে উত্তর দিবানে। কয় বলো। তাহলে আমি তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমগো পার্কে ঢুকে আর তুমি নিষেধাজ্ঞা দিবা, প্রজ্ঞাপন দিবা, এইটুকু সাহস তোমার নাই। তাহলে বুঝতে হবে মুলুকি বড়, তুমি ছোট, তাই তো? তাহলে তোমার মুখে শুনতে চাই, তুমি বলো তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা আগে একবার ফাউল করছো, এখন আবার দ্বিতীয়বার ফাউল করছো। আল্লাহু আকবার। আগে একবার নিষেধাজ্ঞা জারি করার জন্য প্রস্তাবনা দিয়ে ফাউল করছো, এখন আবার তুলনা করে আরেকটা ফাউল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? এ জেবুন্নেসা শোনো, এ জেবুন্নেসা শোনো, তুমি কার সঙ্গে কারে তুলনা করছো? জেবুন্নেসা আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর একটা আলেমের পায়ের জুতার নিচের বালিগুলোকে এক পাল্লায় উঠাও, তার জুতার নিচের বালির ওজন বেশি হবে। হেদায়েতের ভিক্ষুক সেজে তুমি যদি সেখানে যায় বসো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য এটাতে নিয়ামতের দ্বার আমি আল্লাহ খুলে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমার বাসা বাড়ি থেকে মাইকের আওয়াজ শোনা যায়। কেন আমাকে যাইতে হবে? মাইকের আওয়াজ তো আমার বিল্ডিং এর কোনায় লাগানো আছে, মাইক স্পষ্ট শোনা যায়, আমি এখান থেকে বসে শুনবো। শয়তান আপনাকে অন্য কাজের মধ্যে লাগায় দিবে, কান দিয়ে আওয়াজ ঢুকবে কথা সত্য, কিন্তু বয়ানের তাসির অন্তরে প্রবেশ করবে না। কথাটা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সামনে বসে ওনাদের চেহারার দিকে তাকিয়ে থেকে বয়ান শুনতে হবে। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় জামে মসজিদে বয়ান করছেন 30 বছর। কয় বছর? একটানা 30 বছর তিনি আসরের পরে বয়ান শুরু করতেন মাগরিবের আযান পর্যন্ত। বায়েজিদের বয়ান শোনার জন্য মিশর থেকে মানুষ যাইতো, সিরিয়া থেকে মানুষ আসতো, ইরানের মানুষ সেখানে আসতো, দূর দূরান্ত থেকে মানুষ বায়েজিদের 1 ঘন্টা বয়ান শোনার জন্য 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 1000, 1500 কিলোমিটার দূর থেকে মানুষ গাটুরি বেঁধে শুকনা খাবার নিয়ে ও বন্ধু ইরানের ওই বুস্তাম নগরীতে চলে যাইতে। সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি বলেন, আমি যখন বয়ান করতাম আমার সামনে বসে এক পাগল ডেলি বয়ান শুনতো, ডেলি আমার চোখের নাক বরাবর সামনে বসতো। আরেকদিন আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি ডেলি আমার সামনে বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, তার কারণটা কি? তুমি কি পাইছো আমার দিকে তাকাইয়া আমার নাক বরাবর বসে বয়ানটা শোনো, ঘটনা কি? উনি হুজুর এমনি বসি, ভালো লাগে তাই বসি। আর কোনো কিছু কি নাই? কয় না এমনি বসি। কয় এমনি না, কারণ বলতে হবে। বায়েজিদ বুস্তামি যখন প্রেসার দিতেছে, বলো কি কারণে ডেলি তুমি একই জায়গায় বসো? আমি প্রত্যেক দিন লক্ষ্য করছি তুমি আমার সামনে বসো না, বরাবর বসো, অন্য কাউকে এখানে বসতে দাও না, কারণটা কি? আল্লাহর ওলি কাঁদতে শুরু করলো আর কবিতা বলে, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহু আকবার। ওই লোকটা দাদা ভাইজি, ওগো আল্লাহর ওলি, আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি গো, এই জন্যই সামনে বসে থাকি, মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওয়ালাস্তু মিনহুম, তবে আমি নিজে আল্লাহ আল্লাহ হতে পারি নাই, কিন্তু আল্লাহ আল্লাহদেরকে মনে প্রাণে ভালোবাসি। বায়েজিদ ডাক দিয়া কয়, নিজে আল্লাহ আল্লাহ না হইয়া আল্লাহ আল্লাহদের দিকে তাকায় থাকলে কি লাভ? মহব্বত করলে কি লাভ? তো লাভ আছে। আমি শুনছি লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমি আল্লাহ আল্লাহদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভালোবাসি, মায়ার নজরে তাকিয়ে থাকি,
আমি শুনেছি, আমি বিশ্বাস করি আপনাদের মহব্বত আর ভালোবাসা আমাকে একদিন আল্লাহর খাতায় নাম লেখায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা বলেন না ওয়াজু সে না কিতাবু সে दीन जिंदा होती है बुजुर्गों की नजरों से। আল্লাহু আকবার। ওয়াজ দ্বারা বই পুস্তক পড়ার দ্বারা এত উপকার হয় না, আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা যে উপকার হয়, দৃষ্টির দ্বারা নজরের দ্বারা যে উপকার হয়। এই জন্য বন্ধু, উলামায়ে কেরামের সামনে বসতে হবে, মায়ার নজরে তাকায় থাকতে হবে। আল্লাহ যদি খুশি হইয়া যায়, সগীরা গুনাহগুলো খুশি হইয়া মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত পেরিয়া সোহবতে সাম লে তুরা সালে কুনাত সোহবতে তালে তুরা তালে কুনাত। আয় বেরাদার दूर बशाद यारे बद बद तरबुद अद मारे बद। ও বন্ধু, এই জন্য উলামায়ে কেরামের সামনে এসে বসি খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে গো আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরায়। যখন আমি কোথায় আসছি? উলামায়ে কেরামের সহবতে। কাদের সহবতে? আল্লামা সুলতানুল ওয়াইজিন আল্লামা আইয়ুবী সাহেবকে দেখবো, তার হৃদয় নিংড়ানো বয়ানগুলো শুনবো। কতক্ষণ ঠিক কিনা? বুজুর্গানে দিন বড় বড় উলামায়ে কেরাম আসছেন, ওনার আলোচনা করবেন, ওনাদের দিকে মায়ার নজরে তাকাবো, আলোচনা শুনবো, ঈমান এবং আমলের রূহের খোরাক সংগ্রহ করবো। আল্লাহ কবুল করেন। যখন আমি উলামায়ে কেরামের সহবতে এসেছি। উলামা কাকে বলে? উলামা বলা হয় আলেমের বহু বচন। উলামা, আলেম এক বচন, উলামা বহু বচন। কোন? আলেম এক বচন, উলামা বহু বচন। আল্লাহু আকবার। আলেম কাকে বলে? যার কাছে ওহীর জ্ঞান আছে তাকে বলে আলেম। আল্লাহু আকবার। আলেম কাকে বলে? যার কাছে ওহীর জ্ঞান আছে তাকে বলে আলেম। তাহলে দুনিয়ার শিক্ষিত কাকে বলে? অনেকে বলে হুজুর আলেম মানে শিক্ষিত, আমরা তো শিক্ষিত, সুতরাং আমাদেরকে আলেম বলা যায়। আলেম মানে শিক্ষিত নয়। আলেম এক জিনিস, শিক্ষিত আরেক জিনিস। এলেমকে বাংলাও এলেমই বলে, এলেমকে আরবিতেও এলেমই বলে, এলেমকে ইংরেজিতেও এলেমই বলে, এলেমকে হিন্দিতেও এলেম বলে, এলেমকে উর্দুতেও এলেম বলে। এলেমের কোনো বাংলা নাই। শিক্ষা এক জিনিস, এলেম আরেক জিনিস। শিক্ষা এক জিনিস, বিদ্যা আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? শিক্ষা বলা হয়, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, এটা কয় শিক্ষা। আমি হব সকাল বেলার পাখি, সকার আগে কুসুম্বাকে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। এটা কবির লেখা, লেখছে জসিমউদ্দিন, পড়বে করিমউদ্দিন। এটাকে বলে বিদ্যা। কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটাকে বলে এলেম। নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, এটাকে বলে বিদ্যা। রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, ওটাকে বলে বিদ্যা। আর খোদা প্রদত্ত জ্ঞান, রসুল প্রদত্ত জ্ঞানকে বলা হয় এলেম। দুইটা দুই জিনিস, কোনদিন একটার সাথে আর একদিন মিশায়েন না। অনেকে স্কুলের দোয়ারে লিখে রাখে, কি লেখে? কউতুলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসিন। তো জ্ঞান আহরণ করার জন্য সুদূর চীন প্রয়োজন হলে চলে যাও জ্ঞান আহরণ করার জন্য। এখানে নবী সাধারণ জ্ঞান আহরণ করার জন্য বলেন নাই, এলেম অর্জন করার জন্য বলছেন। সিন যাওয়া লাগলে সিন যাও। কথা কোন ঠিক কিনা? এলেম আর বিদ্যার মাঝে ব্যস্ত আছে। বিদ্যা বলা হয় লৌহে মাহফুজ, বিদ্যার বাড়ি লৌহে মাহফুজ। এলেমের বাড়ি লৌহে মাহফুজে, আর বিদ্যার বাড়ি হলো জমিনে। এলেমের বাড়ি আকাশে, আর বিদ্যার বাড়ি জমিনে।
ও বন্ধু, পৃথিবীতে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস করছেন ওনার শিক্ষক হলো 10 পাস। সর্বপ্রথম যিনি 10 পাস করছে তার শিক্ষক হলো 9 পাস। সর্বপ্রথম যিনি 9 পড়ছে তার ঠিক শিক্ষক কি 7 পাস। সর্বপ্রথম যিনি 7 পড়ছেন তার টিচার হলো 6 পাস। সর্বপ্রথম যিনি 6 এ উঠছেন তার টিচার হলো 5 পাস। সর্বপ্রথম যিনি পৃথিবীতে 5 ক্লাসে উঠছে তার শিক্ষক হলো 4 প্লাস। যে সর্বপ্রথম 4 ক্লাসে উঠছে তার শিক্ষক 3 পাস। সর্বপ্রথম যিনি 3 ক্লাসে উঠছে এর আগে কেউ 3 তে পড়ে নাই, ওর শিক্ষক 2 পাস। যে ব্যক্তি সর্বপ্রথম 2 এ ক্লাসে উঠছে এর আগে কেউ 2 এ পড়ে নাই তার শিক্ষক 1 পাস। সর্বপ্রথম যিনি 1 ক্লাসে উঠছে এর আগে কেউ 1 পড়ে নাই তার শিক্ষক কি পাস? গোল্লা পাস। কথা কোন ঠিক কিনা? কিন্তু ও বন্ধু, তাহলে বোঝা গেল বিদ্যা নিচের দিকে আসে, মাটির থেকে আসে, আর এলেমের বাড়ি আর শাজিমে জোরে আল্লাহু আকবার। এলেম এটা নবীদের ওয়ারিস, বলেন আল্লাহু আকবার। এলেম নবীদের ওয়ারিস, কিন্তু জাগতিক শিক্ষাটা নবীদের ওয়ারিস নয়। বুঝেন? খেয়াল করে বলছি, খেয়াল করে বুঝেন। এলেম এটা নবীদের ওয়ারিস, জাগতিক শিক্ষা বিদ্যা এটা নবীদের ওয়ারিস নয়। কথা কোন ঠিক কিনা? এলেম এমন জ্ঞানকে বলা হয় যে জ্ঞান আপনার সাথে দুনিয়াতেও সাথে থাকবে, আপনার মৌতের বিছানাও আপনার সাথে থাকবে, কবরেও আপনার সাথে থাকবে, মিজানেও সাথে থাকবে, ফুলসিরাতেও আপনার সাথে থাকবে, জান্নাতেও আপনার সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জ্ঞান, খেয়াল করে শোনো বাজান, দামি কথা, অত্যন্ত দামি কথা, খেয়াল করে শুনেন। দুনিয়ার জ্ঞানের লাশ থাকাটা হবে মৃত্যুর বিছানা পর্যন্ত। যেই মাত্র আজরাইল ঘরে ঢুকবে ঘরটা কাঁপতে থাকবে, একটা শরীয় সরায়া পর্যন্ত ওই সিনার ভিতরে থাকবে না, উড়াল দিয়ে চলে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি 26 বছর পড়াইছেন, ইংলিশে অনর্গল, ইংরেজি প্রভাষক, অধ্যাপক। উনাকে যদি মৃত্যুর বিছানায় বলেন, স্যার আপনি অনর্গল ইংলিশে কথা বলতেন, আপনি ABCD বলেন, সে বলবে একটা অক্ষর মনে নেই, সব ভুলে গেছে। মৌতের বাড়ির চোটে দুনিয়ার কোন শিক্ষা সিনার মধ্যে থাকবে না, সব চলে যাবে। কিন্তু একটা কোরআনের হাফেজকে যদি বলে, হুজুর সূরা ইয়াসিন মনে আছে নি? মনে আছে। সূরা আর রহমান মনে আছে নি? মনে আছে। তাহলে পড়েন, পড়তে শুরু করবে, পড়তে 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 হঠাৎ করে আল্লাহর কোরআন পড়তে পড়তে চোখটি বন্ধ হয়ে দুনিয়াতে চিরবিদায় নিয়ে নিবে। আল্লাহু আকবার। একটা অক্ষর বলবে না। তাহলে এলেম আর বিদ্যার মাঝখানে পার্থক্যটা বুঝেন। এলেম বলা হয় যে জ্ঞান আপনার সাথে জান্নাত পর্যন্ত সাথে যাবে, আর দুনিয়ার জ্ঞান বিদ্যা বুদ্ধি এটা মওতের বিছানা পর্যন্ত সাথে থাকবে। একটা জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ যখন কবরে যাবে, একটা শরীয় সরায়ের সাথে থাকবে না, একটা ABCD সাথে থাকবে না, একটা 1 2 3 সাথে থাকবে না, একটা 1 2 3 অন্তরের ভিতরে থাকবে না, সব ভুলে যাবে। কিন্তু আল্লাহর কোরআন যদি অর্জন করে থাকে, এলেম অর্জন করে থাকে, এটা কবরেও সাথে থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে। যদি বলেন হুজুর এটা আপনি বললেই হবে, যুক্তি দিয়ে বলেন, যুক্তি ছাড়া মানি না। যুক্তি হলো, খেয়াল করে শুনেন, এলেম হইল আসল। বলেন এলেম কি? আসল। বিদ্যা হইল নকল। দুনিয়া হইল নকল, পরকাল হইল আসল। আল্লাহু আকবার। বলে এলেম আসল, পরকাল আসল। এই জন্য আসল শিক্ষা, নকল জিনিস নকল দেশে পড়ে থাকবে। এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই। দেহ হইল নকল। বলেন দেহ কি? বলেন দেহ কি? আর রু কি? আসল। রু কি? আত্মা কি? আসল। রু হইল আসল, দেহ হইল নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়ায় পড়ে থাকবে। নকল দেহ কোথায় থাকবে? নকল দুনিয়ায় পড়ে থাকবে। আর আসল রু আসল দেশে উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। যদি জান্নাতি হয় রুটা ইল্লিনে চলে যাবে, আর যদি জাহান্নামে যাওয়ার যোগ্য হয় সিজ্জিনে চলে যাবে। এই দুনিয়াতে থাকবে না, আরেক জগতে চলে যাবে। তাহলে দেহটা নকল, দুনিয়াও নকল। মরে যাওয়ার পর নকল দেহটা নকল দুনিয়াতে পড়ে থাকবে। পচা গলা যেন না হয়, কীট পতঙ্গে যেন না খায়। এই জন্য ইসলাম বলে তারে গর্ত করে রেখে দাও। কবর মানে গর্ত। কবরের বাংলা কি? গর্ত। কবর দিয়া দাও মানে গর্ত করে রেখে দাও। মাটির উপরে থাকলে
পোকামাকড় উঠবে, সিল কাঠপাটালি কুকুরে খাবে, দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য ইসলাম তার বলছে যে ইজ্জতের সাথে সাদা কাপড় পরাইয়া গর্ত করে রেখে দাও। কবরের বাংলা অর্থ হলো গর্ত করা, এটাকে আরবিতে আমরা কবর বলি। সুন্দর করে কবর করে রেখে দাও। তাহলে দেহ নকল, দুনিয়াও নকল, নকল দেহ নকল দুনিয়ার গর্তের মধ্যে পড়ে থাকবে, পচে যাবে, মাটি খেয়ে ফেলবে। পরকাল আসল, রু আসল, এই রুটা উড়াল মেরে আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ দুনিয়াও নকল, দুনিয়ার বিদ্যাও নকল, নকল বিদ্যা নকল দেশে থেকে যাবে। পরকাল আসল, পরকালের এলেমও আসল। এই জন্য আসল এলেম আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ তাআলা জান্নাতের গেটের মধ্যে একটা হাফেজে কোরআন, আল্লাহর কোরআন যারা মুখস্থ করেছে এদেরকে জান্নাতের গেটের মধ্যে ডাকবে। ডাইকা বলবেন, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবে, ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআন পড়ো, সুন্দর করে পড়ো, শুদ্ধ করে পড়ো, মতগুন্না সহকারে পড়ো, ওই লম্বা বাড়ি ঠিক করে পড়ো, তোর তিলের সাথে পড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় চড়বা, এক এক আয়াত পড়বা, এক এক তালায় চড়বা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি ৬৬৬৬ আয়াত করতে পারো, তাহলে তোমাকে ৬৬৬৬ তালায় অটোমেটিক তোমাকে উঠিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, হাফেজে কোরআনদের আল্লাহু আকবার কোরআনটা আল্লাহর রূহের মাধ্যমে ট্রান্সফার করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে এলেম আসল, পরকাল আসল। এই জন্য এলেম পরকালে ওই রূহের সাথে ট্রান্সফার করে চলে যাবে। আল্লাহ যে তাকে জান্নাতের গেটে বলবেন তুমি পড়ো। আমরা কি দাফন করার টাইমে কোরআনের হাফেজের সাথে কি কোরআন শরীফ দিয়ে দিছিলাম? এটা বুখারী শরীফ দিয়ে দিছিলাম? এটা কোরআন শরীফ কি কাফনের কাপড়ের পেজ দিয়ে বুকের মধ্যে রেখে দাও বলছিলাম? কোন কোরআন শরীফ দেয়নি তো সে পড়বে কেমনে? সে পড়বে কেমনে? ওই আসল দেশে তার রূহের ভিতরে ট্রান্সফার করে আল্লাহ কোরআন। আমেরিকা থেকে একটা কাগজ যেরকম কপি করে কম্পিউটারে নেটে সেকেন্ডের মধ্যে টিপ দিয়ে পাঠিয়ে দেয়, আমি আমার কম্পুস থেকে উঠে নিতে পারি। আল্লাহ তার রূহে করে টিপ দিয়ে ওই এলেম আল্লাহ জান্নাতের গেটে পাঠিয়ে দিবেন, তার রূহের সাথে অ্যাটাচড হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারেরা রে, ঈমানের কারণে তোদের সম্মান বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা অসংখ্য গুণ। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে বেশি। আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, এমপি মহোদয়ের চেয়ে বেশি, মেয়র সাহেবের থেকে বেশি, উপজেলা চেয়ারম্যানের চেয়ে বেশি, জমিদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারে, শিল্পপতি, যত বড় হও না কেন আলেমের সাথে তুলনা নাই। আল্লাহু আকবার। আমি শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সহবতে আমি তো প্রায় 11 বছর ছিলাম। কয় বছর? 11 বছর দেখেছি এই দেশের বিভিন্ন সময় ক্ষমতাবানরা এবং ক্যাবিনেট মন্ত্রী পরিষদের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা একবারে মক্তবের ছাত্রের মতো যায় বসে থাকে। হুজুর চিটাঙ্গে ভাষা, চট্টগ্রামের ভাষায় বলতো, অনখন কিলে শুনবে, মানে আপনি কে, কি জন্য এসছেন? বলতো, হুজুর আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি অমুক, আমি চট্টগ্রাম সিটির মেয়র, আমি তো দোয়ার জন্য আইছি। হুজুরে ওই টুপিটা খুললে একটু ফু দিয়ে বলতো, যাও দিছি, যাও দিছি। তো মনে করতো ফুটা মনে হয় নাই। হুজুর আবার গেছে বসতো, হুজুর বলতো একবার দিছি, যাও, আর দেওয়া যাবে না। অনেক লোক, তুমি সরো, তুমি সরো। ও মুসলমান, রাজাদের রাজা ছিলেন, বাদশাদের বাদশা ছিলেন, মুকুটহীন সম্রাট ছিলেন। শাইখুল ইসলাম আহমদ শফি কথা কোন ঠিক কিনা? ওদেরকে দেখলে দিলে সাক্ষী দিত,
মনরে বুঝাইতাম মন, এদেরকে বলা হয় আলেম। আল্লাহ এদেরকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি আলেমদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইরাকের প্রেসিডেন্ট ছিলেন হারুন রশিদ। কি নাম? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রেসিডেন্ট ভবনের পাশেই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির বিরাট বড় মাদ্রাসা ছিল। ওই সময় 1 লক্ষ ছেলে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। সুবহান। ইরাক ছিল ইসলামী ইতিহাসের প্রাণভূমি, কেন্দ্রভূমি ছিল শিক্ষার, ইসলামী শিক্ষার কেন্দ্রভূমি ছিল, প্রাণভূমি ছিল ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ, ফকিহ, মুজতাহিদ, মুফতি, মুহাদ্দিস, বিরাট বড় আলেম দ্বীন আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা ছিল ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা আর হারুন রশিদের বাসভবন 3-4টে ভবনের ব্যবধান ছিল, বেশি দূরে ছিল না, পাশাপাশি ছিল, কাছাকাছি ছিল। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করে শুনেন, দামি কথা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা লেখাপড়া করত। বিরাট বড় মাদ্রাসা, 1 লক্ষ ছাত্র ছিল। বিকাল বেলায় ছাত্ররা যখন হাঁটতে বের হইতো, মনে হইতো যেন আকাশ থেকে ফেরেশতার বহর জমিনে নেমে গেছে। সাদা পায়জামা, পাঞ্জাবি আর টুপি, হাইরে ফেরেশতার বহর জমিনে নেমে গেছে। আল্লাহু আকবার। মাদ্রাসার মাঠে এত ছাত্র বিচরণের জায়গা সংকলন হতো না। এই জন্য ছেলেরা হাঁটতে হাঁটতে বিকাল বেলা প্রেসিডেন্ট পার্কের মধ্যে চলে যাইত। প্রেসিডেন্ট পার্ক তো বিরাট বড় পার্ক। প্রেসিডেন্টরা তো অতটা পার্কে নামে না, দোতলা থেকে নিচে নামতে চায় না, নিরাপত্তার ব্যাপার, নানান সমস্যা। পার্ক তো বিশাল বড় পার্ক। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা ওই পার্কে চলে যেত। তো আরেকদিন বৃহস্পতিবারের দিন সব ছেলেরা প্রেসিডেন্ট পার্কে, হারুন রশিদের পার্কে ঢুকছে। ব্যাডমিন্টন খেলে, বল খেলে, দৌড়াদৌড়ি করে, পোলাপান্ত ছোট বাচ্চা মাদ্রাসা ছেলেরা। হারুন রশিদ ছিলেন না বাসায়। জেবুন্নেসা হারুন রশিদের স্ত্রী হঠাৎ করে জানালা দিয়ে কিচিমিচি শব্দ দেখে নিচের দিকে তাকায় দেখে হাজার হাজার তালে বলে আল্লাহু আকবার। কি রে, আমগো পার্কে এত আলেম ওলামা কোত্থেকে আইলো? এত তুলাবা এলেম তুলাবা এরা কোত্থেকে আসলো? গার্ডকে জিজ্ঞাসা করে জেবুন্নেসা, এই গার্ড, এরা কারা? তো ম্যাডাম, ওনারা তো ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় হুজুর আছে না, আব্দুল সবুর শাহ, আপনাদের বড় হুজুর আল্লামা আব্দুল সবুর আল কাসেমি, ওখানে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বড় হুজুরের মাদ্রাসা ছাত্র। এরা তো প্রায় আসে, তো স্যারে তো কোনোদিন মানা করে না, এই জন্য আমরাও মানা করি না, গেট খুলে দিছি, ওরা খেলতেছে। আল্লাহু আকবার। জেবুন্নেসা কয় না, অসুবিধা আছে। এই মোল্লার দল যদি আমগো পার্কে বারবার আসা যাওয়া করে তাহলে নিরাপত্তার সমস্যা হইতে পারে। নাউযুবিল্লাহ। এই জন্য ওনাদেরকে প্রতিদিন পার্কে ঢুকতে দেওয়া যায় না। এইভাবে আলোচনা করা শুরু করছে। গার্ড বলে, প্রেসিডেন্ট এসএস ফোর্স, বুঝেন না, এসএস ফোর্স বলতে হবে, ম্যাডাম এই ব্যাপারটা স্যারকে বললে ভালো হয়। স্যার যদি বলেন আমরা গোটা পথ বন্ধ করে দেবো, একটা ছেলে এখানে ঢুকতে দেবো না। কিন্তু স্যার দেখলাম বিকাল বেলা হাঁটে, ছাত্রদের সাথে কথা বলে দেখলাম যে মহব্বত করে, এই জন্য আমরা তো মানা করতে পারি না। জেবুন্নেসা কয়, আচ্ছা ঠিক আছে, আসো হারুন রশিদ। বিকেল বেলা হারুন রশিদ বাসায় আসছে। আসার পরে বলে, হারুন, আমার প্রেশার হাই হয়ে গেছে, আজকে দুপুরে আমি বিশ্রামে গিয়েছিলাম, ঘুমাইতে পারিনি বাচ্চাদের কিচিমিচিতে, তুমি কি শুরু করলা? কি এই যে মানুষ, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমাদের ফিল্ড করে দিয়েছে, এই পার্কের মধ্যে কোনো জায়গা নেই, রাস্তা বন্ধ করে দাও, আগামীকাল থেকে আমাদের এই পথ বন্ধ করে দাও, আমাদের পার্কে কোনো মুলবি ঢুকতে পারবে না। হারুন রশিদ ডাক দিয়ে কইছে, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করেই তোমাকে আমি বিয়ে করেছিলাম। তোমার চেয়ে অনেক সুন্দরী মেয়েরা ইরাকের মধ্যে ছিল, আমি কোন সুন্দর দেখে তোমার বিয়ে করে নাই, তোমার মেধা দেখে বিয়ে করছি। আমি জানতাম তোমার মতো মেধাবী মেয়ে ইরাকে আরেকটা নাই, এই জন্য বিয়ে করেছিলাম। কিন্তু আজকে দেখলাম তোমার কথায়
তোমার ভিতরে হিতাহিত জ্ঞানের অভাব, তোমার ভিতরে পরিপূর্ণ জ্ঞান নাই। এমন জানলে তোমাকে আমি বিয়ে করতাম না। যখন আল্লাহু আকবার, যে বুন্নেসা অগ্নিশর্মা হয়ে যায়। আল্লামা কারি তোয়াব সাহেব লেখেন, যে বুন্নেসা অগ্নিশর্মা, কি বলছো হারুন রশিদ? আমার মতো মেধাবী আরেকটা মেয়ে ইরাকে নাই, তুমি আমাকে জ্ঞানহীন বললা, আমাকে প্রমাণ দিয়ে বুঝাইতে হবে কেন আমার জ্ঞান নাই। হারুন রশিদ ডাক দেখো, শোনো, গোটা ইরাকবাসীদের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা হারুন রশিদের না। আল্লাহু আকবার। আমি স্কুল, কলেজ, পাবলিক, জনসাধারণ সবার উপরে নিষেধাজ্ঞা দিতে পারি যে আমার পার্কে পাবলিক ঢোকা নিষেধ, এই ফরমান, এই প্রজ্ঞাপন আমি জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে প্রজ্ঞাপন জারি করার ক্ষমতা আমার নাই। যে বন্যাকে বললা কি তুমি, তোমার ক্ষমতাই নাই। হারুন রশিদ এই ক্ষমতাই নাই। আল্লাহু আকবার। তোমার এই ক্ষমতাই নাই। কয় হ্যাঁ, আমার এই ক্ষমতাই নাই, আমি নিষেধাজ্ঞা জারি করতে পারবো না। যে বন্যা ডাক দেখো, তাহলে তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করে উত্তর দিবানে? কয় বলো। তাহলে আমি তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমগো পার্কে ঢুকে, আর তুমি নিষেধাজ্ঞা দিবা, প্রজ্ঞাপন দিবা, এইটুকু সাহস তোমার নাই। তাহলে বুঝতে হবে মুলুবি বড়, তুমি ছোট, তাই তো? তাহলে তোমার মুখে শুনতে চাই, তুমি বলো, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ ডাক দেখো, যে বুন্নেসাম, আগে একবার ফাউল করছো, এখন আবার দ্বিতীয়বার ফাউল করছো। আল্লাহু আকবার। আগে একবার নিষেধাজ্ঞা জারি করার জন্য প্রস্তাবনা দিয়ে ফাউল করছো, এখন আবার তুলনা করে আরেকটা ফাউল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? এ যে বুন্নেসা শোনো, এ যে বুন্নেসা শোনো, তুমি কার সঙ্গে কারে তুলনা করছো? যে বুন্নেসাম, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর একটা আলেমের পায়ের জুতার নিচের বালিগুলোকে এক পাল্লায় উঠাও, তার জুতার নিচের বালির ওজন বেশি হবে। তুমি কার সঙ্গে কারে তুলনা করছো? আমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কার সঙ্গে কারে তুলনা করছো? একটা আলেমের পায়ের নিচের ধুলাগুলি যদি এক পাল্লায় উঠাও, আর আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, ওই আলেমের পদতলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। যে বুন্নেসা কইটা কিভাবে আমাকে বোঝায় বলতে হবে। হারুন রশিদ ডাক দেখো, শোনো, আমি ইরাকের বাদশা হারুন রশিদ, আমি দেশের প্রেসিডেন্ট, পৃথিবীতে দামি প্রেসিডেন্ট, পৃথিবীতে বড় মাপের প্রেসিডেন্ট ছিল নমরুদ, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল কারুন, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল নমরুদ, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট ছিল ফেরাউন। ও যে বন্যাসা শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, কারুনের দনের ওয়ারিস পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিস, ফেরাউনও প্রেসিডেন্ট ছিল, আমিও প্রেসিডেন্ট। আমি পাইছি নমরুদের দনের ওয়ারিস, নমরুদও প্রেসিডেন্ট ছিল, আমি হারুনও প্রেসিডেন্ট। আমি ওই প্রেসিডেন্টের দনের ওয়ারিস আমি পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক, উলামায়ে কেরাম, এরা দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহর নবী বলছে যে বুন্নেসা, তুই কি জানোস না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাক্কিন ওয়াফির তারিবাত ইয়াদাক তারিবাত ইয়াদাক। ও যে বুন্নেসা, তুমি কি জানো না রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আমগো নবীর ওয়ারিস এরকম বলে নাই,
আল উলামা ওয়ারাসাতুন নবী, এই কথা নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। আল্লাহু আকবার। একটা আলেম সমস্ত নবীদের দনের ওয়ারিস পাইছে। একটা আলেমের সিনার মধ্যে আদমের দন আছে, আলেমের সিনার মধ্যে ইব্রাহিমের দন আছে, আলেমের সিনার মধ্যে নূহ আলাইহিস সালামের দন আছে, শীশ আলাইহিস সালামের দন, ইব্রাহিম আলাইহিস সালামের দন, মূসা নবীর দন, ঈসা নবীর দন, ইসমাইল নবীর দন, ইউসুফ নবীর দন, ইয়াহিয়া নবীর দন, আইয়ুব নবীর দন, ইয়াকুব নবীর দন, ইসমাইল নবীর দন, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের দন উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহ লুকায় রাখছে। আল্লাহু আকবার। এই জন্য ডাক দিয়া গো দেবুন্নেসা, তোমাকে আমি জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, কিন্তু জানতাম না তোমার ভিতরে কোন জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি জানো না, আমি হারুন রশিদ নমরুদের দনের ওয়ারিস পাইছি, কারুনের দনের ওয়ারিস পাইছি, ফেরাউন আর সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। বন্ধু, এই জন্য বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে 50টা কিতাব দিয়েছিলেন, আদমের ছেলে হযরত শীশ আলাইহিস সালামকে 30টা কিতাব দিয়েছিলেন, 30 আর 50 80, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 20টা কিতাব দিয়েছিলেন, 20 আর 80 হলো 100, হযরতে আল্লাহু আকবার হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত 101, হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জবুর 102, হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন ইনজিল 103। আল্লাহর নবী বলেন 103 কানা কিতাবের ভিতরে যে ইলম আল্লাহ ঢুকাইছে, এই পুরা ইলম 103 কানা কিতাবের ইলম আমার কিতাব কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ সব ইলম ঢুকায় দিয়েছে। আল্লাহু আকবার। আসমানি 103 কানা কিতাবের ভিতরে যে ইলম ছিল, পুরা ইলমটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঢুকাইছেন, আর পুরা কোরআন শরীফ 30 পারার মধ্যে যে ইলম আছে, পুরা ইলমটা আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার। এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়, সাবে মাসানি বলা হয়, আল্লাহু আকবার খাজিনাতুল কোরআন বলা হয়, খাজাইনুল কোরআন বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 103 কানা কিতাবের ইলম কোরআনের ভিতরে, কোরআনের ইলম সূরা ফাতিহার ভিতরে, আর সূরা ফাতিহার ইলম আল্লাহ ঢুকাইছে আলিফের ভিতরে, আর ওই আলিফ দিয়াই কোরআন শুরু করছে আমার আল্লাহ। আল্লাহ ডাকে আলিফ লাম মিম, আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বন্ধু, আলিফের মধ্যে কি ঢুকাইছে? 104 খানা কিতাবের ইলম আলিফের ভিতরে। আল্লাহু আকবার। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আলিফ বা তা সা শিক্ষা করার জন্য গোট থেকে বের হবে, আল্লাহু আকবার, রাস্তায় যদি সে মারা যায় শাহাদাতের মর্যাদা। আল্লাহু আকবার। নবী বলে নাই তুমি যদি ভার্সিটিতে রওনা করছ, রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেলে তুমি শহীদ বলে নাই, কিন্তু আলিফ বা তা সা 29টা অক্ষর শিক্ষা করার জন্য 2 টাকা দিয়ে একটা নুরানি কায়দা লইয়াম কাশীপুর মাদ্রাসার দিকে সকালে অটোতে উঠায় দিছাম, রাস্তার মধ্যে অটো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওই ছেলে জান্নাতি, তুমি হইবা জান্নাতি ছেলের বাবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইলম শিক্ষা করার জন্য সন্তান যখন ঘর থেকে বের হয়, যতক্ষণ আবার বাবার কাছে ফিরে না আসবেন, মায়ের কাছে ফিরে না আসবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর মেহমান, সে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে সে থাকবেন। তার জন্য আসমানের ফেরেশতারা সব সময় কাঁদেন, জমিনের সমস্ত মাখলুক তার জন্য কাঁদেন। নবী বলেন, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানির মধ্যে মাছ পর্যন্ত তার জন্য কাঁদে। একটা তালেব ইলম যখন রাস্তা দিয়ে বের
হয় তার জন্য আল্লাহর সমস্ত মখলুকরা কান্দেন। আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আইজ্জাহু, আল্লাহুম্মা ইয়াসসির লাহু। ইয়া আল্লাহ কঠিন কোরআন তার জন্য সহজ করে দাও। আল্লাহ কোরআন তার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার সম্মান বাড়ায় দাও। এই বলে ফেরেশতারা লাখো লাখো ফেরেশতারা দোয়া করতে থাকে। যেরকম আল্লাহু আকবার। ওই রাস্তায় যদি সে মারা যায়, আল্লাহু আকবার, সে শাহাদাতের মর্যাদা লাভ করে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তাল হিকানু ফিল মা, এমন কি নদীর মাছ পর্যন্ত তার জন্য কান্দে।